জান্নাত ছিল এক গরিব কৃষকের মেয়ে, যার বিয়ে ঠিক হয়েছিল গ্রামের ধনী হজরত সাহেবের ছেলে আদিলের সঙ্গে। বিয়ের আগে আদিলের পরিবার স্পষ্ট বলে দিয়েছিল তারা কেবল দিনদার ও সুশিক্ষিত মেয়ে চায়, কোনো যৌতুক চায় না। জান্নাতের বাবা মা এভাবে বিয়ে দেয়, এখন তাদের মেয়েটি শান্তিতে থাকবে। কিন্তু বিয়ের পর শ্বশুর শাশুড়ি খোঁটা দিতে শুরু করে, বলে দেখো পাশের বাড়ির বউ কতক্ষণ নিয়ে এসেছে আর তুমি একেবারে খালি হাতে। জান্নাত যখন আদিলের কাছে অভিযোগ করে তখন সেই পরিবারের পক্ষ নিয়ে বলে আমরা কিছু চাইনি, তবে তোমার বাবা মার উচিত ছিল আমাদের সম্মানের কথা ভাবা। জান্নাতের মন ভেঙে গেল, পরিস্থিতি গিয়ে পৌঁছালো গালাগালি ও মার ধরে। সে কাঁদতে কাঁদতে বাবাকে একটি চিঠি লেখে। যখন বাবা এলো তখন তাকে অপমান করা হলো। অসহায় বাবা বলে আমি ঋণ নিয়ে হলেও সব দাবি পূরণ করবো আপনাদের। কিন্তু জান্নাত কাঁদতে কাঁদতে তা অস্বীকার করে। কয়েকদিন পর শোনা যায় তার বাবা ঘর বিক্রি করার প্রস্তুতি নিচ্ছে। এটা শুনে জান্নাত আরেকটা চিঠি লেখে, আব্বা আমি আপনাকে কষ্টে দেখতে পারবো না, তাই এবার আমি আল্লাহর কাছে ফিরে যাচ্ছি। এবং সে আত্মহত্যা করে। যৌতুকের লোভে আরো একটি মেয়ের জীবন কেড়ে নেওয়া হলো। বন্ধুরা, আমাদের সমাজকে এই ক্রূরতা থেকে আল্লাহ